তো আমার বুঝে আসছে যে এটা এখানে এই পরিবেশে দিলে যত তাড়াতাড়ি হবে, আপনি ঘরে রেখে আদর করে এত তাড়াতাড়ি পারবেন না, সেই জন্য এই পরিবেশে দিবেন। এই তো কোরআন পড়ার কথা বললাম। এরপরে ওর নিজের নামাজ থেকে নিয়ে জীবনের একবারে আখেরি নামাজ পর্যন্ত পড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে যাবে। আখেরি নামাজ বুঝছেন তো? জানাজার নামাজ। আপনারা জানাজা পড়েন না সবাই? জীবনে বহু জানাজা পড়ছেন না? কিন্তু আমি নিশ্চিত, বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, এই ছেলে এখানে কি, বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, আমি ঢাকার যে এরিয়ায় থাকি ওটা হলো হাউজিং স্টাফ কোয়ার্টার, সরকারি হাউজিং। তার মানে ওখানে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা ছাড়া কারো বাসা নাই এখানে। আর সরকারি চাকরি হয় কেউ অশিক্ষিতের না শিক্ষিতের, কমপক্ষে ম্যাট্রিক পাসের কম তো কেউ নেই, একজনও নেই, এরকম একটা পরিবেশ। আমি একদিন তফসিরের মাহফিল, আমার সপ্তাহে জুমার নামাজ তো হয়, রাত্রে ইশার পরে তফসির হয়। তফসিরের লোকজন এই 1000-1500 হবে। আমি একদিন বললাম যে সত্য কথা বলবেন, লজ্জা পাইবেন না, চোখ বন্ধ করেন। সবাই হাত উঁচু করেন। সাহেব জানাজার নামাজ প্রথম তাকবীর তো নিয়াত বলে দিছে ইমাম সাহেব, ইমামের পিছনে 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করে আল্লাহু আকবার, নিয়াত হয়ে গেছে। এরপরে সানা নামাজে যেটা পড়েন ওইটা পড়লে হয়ে গেছে। এরপর দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফ পড়লে হয়ে গেছে। এরপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বললাম যে এই দোয়াটা কে কে জানেন? হাত উঁচু করেন। বিশ্বাস হবে কিনা? শতকরা 10 জনের হাত ওঠেনি। তাহলে জানে না শতকরা 90 জন। তাই আমি বললাম যে জীবনে হয়তো 100 জানাজাও পড়ে ফেলছেন এমন লোকও আছেন এখানে। জানাজা এই দোয়াটা যখন পড়া হবে তখন কি ইমাম একা পড়বে না মুক্তাদিরও পড়তে হবে? এইটার মাসলা হলো, নামাজের দেখেন 2টা জিনিস আছে। কেরাত যখন পড়ে ইমাম সাহেব তখন কেরাত পিছনে পড়া যায় না, কিন্তু যখন আত্তাহিয়াতু পড়ে, আপনারা পড়েন কি না? পড়েন। দুরূদ শরীফ পড়েন, দোয়া মাসুরা পড়েন। রমজানে ভিতরের নামাজ হয় জামাতে, দোয়ায়ে কুনুত তো ইমামও পড়েন, আপনারাও পড়েন কিনা? মুক্তাদিও পড়বে কিনা? পড়বে। মুক্তাদিরও পড়া ওয়াজিব, ইমামেরও পড়া ওয়াজিব। এই দোয়াটা পড়া ইমামের জন্য যেমন সুন্নাত, মুক্তাদিরও সুন্নাত। কিন্তু আমাদের সমাজের 90 জন না, গ্রাম অঞ্চলের অবস্থা দেখলে তো আমার মনে হয় 98 থেকে 99 জন হবে যে এটা পারে না, ঠিক কিনা? তাহলে এই দোয়াটা পড়তে, আমার আব্বার জানাজা ইমাম সাহেব পড়াচ্ছেন, আমি শরীক হলাম, কিন্তু শেষের দোয়াটা ইমাম সাহেব পড়লেন, আমি পড়লাম না। এটা আব্বার সাথে এক প্রকারের প্রতারণা হলো কিনা? আমি বুঝতে পারিনি এই কথা। এক প্রকারের প্রতারণা হলো না? এটা ছোটখাটো প্রতারণা। এটি আপনার সন্তান এই দোয়াটা শিখে ফেলবে, এখানে দিলে 2 বছর, কমপক্ষে 2 থেকে 3 বছর যদি এখানে দেন, এরপরে নিয়ে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরও কিছু বানান, বিদেশে পাঠান, কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। সমাজে ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, আরও অনেক কিছুর দরকার আছে, কিন্তু কোরআনের দরকার নাই, জানাজার দরকার নাই, নিজের জীবনটা ইসলাম মোতাবেক হওয়ার দরকার নাই, ইমান শুদ্ধ হওয়ার দরকার নাই, আমলটা শুদ্ধ হওয়ার দরকার নাই। শিল্পপতি, এই ঢাকার ঘটনা, ইমাম সাহেব নাই, অফিসে নামাজ হয়, তো উনি দাঁড়ায় গেছেন ইমামতি করতে, কর্মকর্তা কর্মচারী স্যার নামাজ, উনি কিছু দিন তার মোটামুটি, তা স্যার নামাজ পড়াইছেন, আসরের নামাজ। খেয়াল করে শুনেন, শিল্পপতি স্যার নামাজ পড়াইছেন, পিছনে কর্মচারী কর্মকর্তারা নামাজ পড়ছেন। স্যার আসরের নামাজ পড়াইছেন, তৃতীয় উনি শেষে 4 রাকাত পড়ায়, শেষে উনি একটা সৌজদা দিয়েছেন,
একজন কর্মকর্তা, ওনার একটু সন্দেহ হলো স্যার সজদা দিল কেন। তো ওনার অফিসে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে, আস্তে জিজ্ঞেস করে, কেউ নাই, যে স্যার সজদা দিয়েছেন কেন? নামাজে বাহ্যিকভাবে তো আমি কোনো ভুল হওয়া দেখলাম না যাতে সজদা লাগে। সজদা লাগে তো অজব তরক হইলে, অজব তরক তো কিছু দেখলাম না, কি হয়েছিল? যারে বেটা একটু সমস্যা হয়ে গেছে, আমার তৃতীয় রাখাতে উজু ছুটে গেছিল। আল্লাহ শুনছেন? বিশ্বাস করলে হইতে পারে এরকম এরকম লোক আছে না নাই? আমার মুসাল্লি, এই গত এক যুগ আগের ঘটনা এটা। আমি একটা ছোট মসজিদে ইমামতি করতাম, খাতাবাত করতে, এখন শুধু মাদ্রাসা মসজিদে জুমা পড়াই, ইমামতি করার সময় পাওয়া যায় না। একদিন জুমার দিন আসরের পরে এক মুসাল্লি আসছেন, উনি ছোটোখাটো একজন শিল্পপতি, লাখ লাখ টাকা জাকাত দেয়। আমার রুমে ঢুকেই উনি ভিতর দিয়ে দরজাটা লাগাই দিয়ে আমাকে এসে জড়ায় ধরেছে, একবার হাউ মাউ করে কান্না করে উঠছে। তাই মনে করছে যে উনি খুব মায়ের ভক্ত, আমি জানি আগে থেকে, পারিবারিক আমার সাথে পরিচিত। আমি মনে করেছি মা মারা গেছে হয়তো, সেই জন্য খুব আপসেট হয়ে গেছে। আমি ধরে চেয়ারে বসালাম, বসে আমার কী হয়েছে ভাই, কী ঘটনা? মা ভালো আছে তো? বলছি হ্যাঁ মা ভালো আছে। কী ঘটনা? তুমি হুজুর আজকে আপনি জুমায় নামাজ সম্পর্কে যে বয়ান দিয়েছেন, নামাজ না পড়লে তো পার পাওয়া যাবে না, বুঝছি, এটা আমি বুঝছি, কিন্তু নামাজ পড়বো কি দিয়ে? আমি তো কিছু জানি না, আমি সূরা ফাতিহাও জানি না। তাহলে কি অশিক্ষিত লোকটা? ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টসের উপরে মাস্টার্স কমপ্লিট করা, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, বড় বড় শিক্ষিতা মেয়ে ছেলেমেয়েরা। উনি তখন খুব কাঁদতেছিলেন, বলতেছিলেন যে আমার এই বিষয়টা সমাজে যেন কেউ জানে না, মসজিদের কেউ যেন জানে না, আমার ফ্যামিলির কেউ যেন জানে না। মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে আমি ব্যবস্থা নিয়েছি, ঘরে ব্যবস্থা করছি, এরা কোরআন পড়তে পারে সবাই, আমি পারি না, আমি জানি না, সেরেফ কিছু জানি না। নামাজে কি পড়তে হয়, রুকু দিতে আল্লাহ আকবার জানি, আর আমি আল্লাহ আলিমের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। রুকুতে যে কি পড়ে আমি তো জানি না, সুবহান রাব্বিল আযীম এটা জানে না, সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়া করুন তো বহুত পরের কথা। বিশ্বাস হচ্ছে আপনাদের? আপনাদের বিশ্বাস হচ্ছে? এটা আমার একবারে বাস্তব জীবনের অভিজ্ঞতা, এ লোক এখনো জীবিত। উনি আমাকে বললেন যে হুজুর একটু মেহরবানি করেন, সমাজে কেউ জানেন না, আমাকে কিভাবে শিখাবেন সেটার ব্যবস্থা নেন। তা আমি তখনই খাদেমকে ডাকালাম। আমার মসজিদ ছোটো মসজিদ, 4 তলা মসজিদ, 4 তলায় অক্তিয়া নামাজে কেউ যায় না, শুধু জুমার সময় যায়। আমি বললাম 4 তলার চাবি দাও একটা, চাবি দিয়ে ওনাকে দিলাম যে আপনি 4 তলার তালা খুলে আসরের নামাজ পড়ে ওখানে চলে যাবেন। মাদ্রাসায় একটা ছেলেকে বললাম আসরের নামাজ আমার এখানে এসে পড়বা, 4 তলায় গিয়ে দরজা বন্ধ, কেউ শুনবে না, দেখবে না, জানবে না, আপনারা ওখানে মাগরিব পর্যন্ত এই কাজ করবেন। আলহামদুলিল্লাহ এই লোকটাই কাজ করছে। আচ্ছা চলেন, এরকম কি এই একজন না সবাই? ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করা যারা আছে, যদি ছোটোকালে বাপমা যদি মক্তবে 2 বছর পড়ায় না থাকে, তাহলে এই কন্ডিশন কি ঢাকা ইউনিভার্সিটির একজনের না সবাই? সবার এই একই অবস্থা। একজন ডাক্তার কত বড় শিক্ষিত, দেশের ক্লাস 1 নাগরিক, সে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। একদিন সকালে আমাকে দেখে হুজুর আমার খুব পরিচিত, হুজুর কি হয়েছে? দৌড়ের কাছে আসছে। হুজুর শীত একটু বেশি ছিল, রাত্রে উঠতে দেরি হয়ে গেছে, পানি গরম করার সুযোগ পাইনি। আমি ওদিক দিয়ে ধুয়ে, গোসল ফরজ ছিল, ওদিক দিয়ে ধুয়ে উজু করে নামাজ পড়ে ফেলছি। হয়েছে না নামাজটা হয়েছে না? কি বলেন? আপনার কাছে হয়ে গেছে? হয়নি? আল্লাহ আল্লাহ। এই লোকটা তো জিজ্ঞাসা করছে বিদায় জানলো হয়নি। এই লোকটার আরও যত ডাক্তার আছে, সেই সব ডাক্তারদের আমার মতো কয়জন মৌলবীর সঙ্গে সম্পর্ক আছে? আর সকালে বের হলে এরকম পাইবে আর জিজ্ঞেস করবো, আর এই জিজ্ঞেস করার সুযোগ কয়জনের আছে? আল্লাহ আল্লাহ। জাগতিক শিক্ষা লক্ষ্য করছেন কিনা?
প্রাইমারি থেকে নিয়ে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কোরআনের শিক্ষার কোনো ব্যবস্থা আছে? ফরজে আইন যে এলেমটুকু লাগে, আমি যে হাদিসখানা পড়ছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আর এখানে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলম তলব করা ফরজ। হযরতের মতো শাইখুল হাদিস হওয়া ফরজ না, এত বড় মুহতামিম শাইখুল হাদিস হওয়া ফরজ না। ফরজ হওয়া কতটুকু দেখেন, সরকারের অনেক বছর ধরে একটা পরিকল্পনা নিরক্ষরতা দূরীকরণ আছে না নাই? এর পিছনে সরকার শত শত কোটি টাকা ব্যয় করে আসছে এই পর্যন্ত। যে পরিকল্পনার সর্বশেষ মাত্রা হলো প্রাইমারির বেতন বেশি, শুধু তাই না, ছাত্রদের বেতন নাই শুধু তাই না, এখন তাদের লেখাপড়ার বই শুধু ফ্রি দেয় তাই না, খাতা ফ্রি দেয়, কলম, কাগজ, খাতা, কলম ইত্যাদি আনুষঙ্গিক বিষয়াদি পর্যন্ত ফ্রি দেওয়া হচ্ছে কিনা? এগুলির কারণ হলো নিরক্ষরতা দূরীকরণ। আমি মনে করি আমাদের নিরক্ষরতা দূরীকরণ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নারীর উপরে ইলম তলব করা ফরজ। তাহলে এই মক্তব পরিমাণ যদি কেউ পড়ে যায়, আমি আশা করি আল্লাহ পাক এই ফরজে আইন ইলম যতটুকু, এই ইলম এখানে হয়ে যায়। আপনার আমার অনেকের এই ফরজে আইন ইলম নাই, জানি না কি পরিমাণ মায়েরা দেখেন গিয়ে ফরজ গোসল জানে না। ফরজ গোসলের সময় তার নাকের ফুলটা একটু লায়, ওখানে পানি দিতে হবে, কানের দুল হেলায় ওর ভেতরে, সিটের ভিতরে পানি ঢুকাতে হবে। আমার মনে হয় শতকরা 99.5 জন মায়েরা এই মশলা জানেন না। ঠিক বললাম না ভুল বললাম? এই মশলা জানা জরুরি কিনা? গোসল করলো, দামি সাবান দিয়ে গোসল করছে, গরম পানি লাগাইছে, বহুত কিছু করছে, পরিষ্কার হয়েছে কিন্তু পবিত্র হয়নি। কিন্তু এখনো পরিষ্কার হয়েছে, পবিত্র হয়নি। পরিষ্কার আর পবিত্র কি এক কথা নাকি? পরিষ্কার আর পবিত্র এক কথা না। ও এখন নামাজে দাঁড়ায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়ার উপযুক্ত হয়নি। কোরআনে পাক হাতে নিয়ে স্পর্শ করে কোরআন তেলাওয়াত করার উপযুক্ত হয়নি, হাতে স্পর্শ করার উপযুক্ত হয়নি। এই মা আপনাকে আমাকে রান্না করে খাওয়াইতেছে, আপনার আমার যাবতীয় খেদমত আঞ্জাম নিচ্ছে, নামাজি নামাজও পড়তেছে, তেলাওয়াতকারিনী তেলাওয়াতও করতেছে। তাহলে এই মাদ্রাসায় পড়ার প্রয়োজনীয়তা আমি উপলব্ধি করাতে পারলাম এই স্বল্প সময়ের ভিতরে। আমি আর লম্বা আলোচনা করতে চাই না। আমি যদি বোঝাতে পেরে থাকি, আমার ঐকান্তিক অনুরোধ থাকবে আপনাদের জনে জনে প্রত্যেকের, মায়েরা যারা এই গভীর রাত্রে আলোচনা শুনছেন, আপনাদের পায়ে হাত রেখে, যে ভাইয়েরা উপস্থিত আছেন, ছোট বড় যে বয়সের যে হন না কেন, আপনার পায়ে হাত রেখে অনুরোধ জানাচ্ছি, ছেলে মেয়েদেরকে কম পক্ষে 2 থেকে 3 বছর এই ধরনের কোনো মক্তবে না পড়াইয়ে স্কুলে নিবেন না। ওকে ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না। ডাক্তার হতে 2 বছর দেরি হোক, 3 বছর দেরি হোক, ওর ভেতরে ইমানের বীজ বপন করে দেন। ইনশাআল্লাহ তাআলা এর ফলাফল দুনিয়াতে আপনিও ভোগ করবেন। ও ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, শিল্পপতি হবে, সমাজের কর্ণধার হবে, ও চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে, আরও কিছু হবে। কিন্তু আপনাকে চালের নিচ দিয়ে, ছাদের নিচ দিয়ে আপনাকে বের করবে না। আপনার পা মুছে দিবে, আপনার চোখের অশ্রু মুছে দিবে, আপনার পায়ের নিচে ওর জান্নাত। ও এটাকে এখানে থেকেই শিখবে। আর যদি তাই না জানে, তাহলে বেশির থেকে বেশি আপনাকে সম্মান করে গোপনে নিয়ে ওল্ড হাউসে পাঠায় আসবে। ঘটনা একটা মনে পড়ছে, গত বছরের ঘটনা। আমাদের মাদ্রাসাটা 14 নম্বর, আপনারা অনেকে চেনেন। আগারগাঁও একটা বৃদ্ধাশ্রম আছে। এক ছেলে তার বাপকে গাড়িতে করে নিয়ে আগারগাঁও গেটে নিয়ে রেখে আসছে। বাপ অপেক্ষায় আছে, ছেলে আবার আসবে, আসে না। বলে গেছে, বাবা এখানে বসো, আমি দেখবো পরে।
তো মনে করছে দেখবেন আসবে নিয়ে যাবে। গাড়িটা তখনও ওই বৃদ্ধের নামে, গাড়ি যে গাড়িতে প্রাইভেটে নিয়ে গেছে ওই প্রাইভেটে তখনও বৃদ্ধের নামে। একটু পরে বৃদ্ধাশ্রম থেকে লোক আসছে, এসে বলছে বাবা চলেন ভিতরে চলেন। বলে কেন আমি ভিতরে যাব, এটা কি? বলে আপনাকে তো এখানে রেখে গেছে আপনার ছেলে। বলে না না, আমার ছেলে এখানে রেখে যাবে কেন, আমাকে নিয়ে যাবে। ও একটু কাজে গেছে, কাজ সেরে নিয়ে যাবে আমাকে। বাবা আপনাকে নিবে না, আপনাকে রেখে গেছে, ফোনে বলে গেছে আমাদেরকে, আগের থেকে কথা হয়েছে। বাপ কোনোভাবে মানতে রাজি না। যখন ঘন্টার পরে ঘন্টা যাচ্ছে আর নেয় না, গত বছরের ঘটনা বলছে, পেপারে আসছিল, আপনারা দেখছেন কিনা জানি না, আমার তো পরের জমা বয়ানই উঠেছিল। আল্লাহ আল্লাহ, অনেক সময় করে বাপ তখন বুঝতে পারছে ঘটনা মনে হয় কিছু আছে, তখন গেছে ওদের সঙ্গে ভিতরে, ছেলে আর আসেনি। বৃদ্ধ শারীরিকভাবে বহুত দুর্বল হয়ে গেছেন, ওখান থেকে বাড়ি যাওয়ার মতো অ্যাবিলিটি তার ছিল না, থেকে গেছেন, কিন্তু দিমাগ তার তখনও সচল ছিল। তখন বৃদ্ধাশ্রমের দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডাকালেন, ডাকায় তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে এখন যদি আমি বাড়ি যাই, আর বাড়িটা 5 তলা বাড়ি, 5 কাঠার উপরে 5 তলা বাড়ি, চিন্তা করছেন? বাড়িটা ওনার নামে, একমাত্র ছেলে, ছেলের বউ মিলে এই কামটা করলো। বাপও বড় উপযুক্ত বাপ। বাপ কি করছে, বলে কাগজ, তহসিল অফিস থেকে কাগজ তোলার ব্যবস্থা করো, আমি আমার এই বাড়িটা তোমাদের এই বৃদ্ধাশ্রমের নামে উইল করে দিব, দান করে দিব। তারা এর একেবারে সুযোগ পেয়ে 2-1 কোটি টাকার একটা সম্পদ পেয়ে তারা হন্যা হয়ে লাগছে, বলে বাড়িতে যেন খবর পায় না, আমার মূল দলিল ওখান থেকে কী করে তোলা যায় সেই চেষ্টা করো। এরা চেষ্টা কামিয়াব, দলিল তুলে ফেলছে, বা পুরা বাড়ি গাড়িটা সহ বৃদ্ধাশ্রমের নামে উইল করে দিয়েছে। উইল করে দেওয়ার ঠিক 1 মাস পরে বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে গেছে বাড়ি দখল করতে, বাড়ি সব নামায় দিয়ে গেছে। ঢাকার ঘটনা বলতেছি, গত বছরের ঘটনা, পত্রিকা আসছে না, পরের যে আমার বয়ানই ছিল এটা। আল্লাহ আল্লাহ। তখন যখন নামাজে গেছে তখন তো ছেলের দিমাগ তখন ঠিক হয়েছে, দৌড়ে আসছে বাপের কাছে, পায়ে পড়ছে, বহুত মাপ চাইছে, বউ আসছে, পুত্রের বউ। বাপ বলে যে না বাবা, আমার দায়িত্ব যা ছিল তোমাকে প্রতিষ্ঠিত করার, যে পর্যন্ত পৌঁছে দিয়েছি, 2.5 লক্ষ টাকা বেতনের চাকরি করো, এখন আমার বাড়িতে কেন থাকবা, যে বাড়ি করতে আমার মাথার ঘাম পায়ে পড়ছে, গায়ের রক্ত পানি হয়েছে, যার জন্য আমার আরামের নিদ্রা হারাম ছিল, আজ যদি আমি এই ঘরে এই বৃদ্ধকালে যদি আমি আমার ছাদের নিচে যে আমি বসবাস করতে না পারি, আমাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয়, আমার জীবনের কষ্টে অর্জিত সম্পদ তাও এই বৃদ্ধাশ্রম ভোগ করবে। তোমাদের মতো অযোগ্য সন্তানের এই জায়গায় জায়গা হতে পারে না, এই বাড়িতে তোমাদের জায়গা নেই। বাপের কাছে বহুত মাপ চাই, কিন্তু বাপ মাফ করেনি, বলে কাম সেরে ফেলছে বহুত আগে, বেটা যাও যেখানে থাকবে সেখানে থাকো, ভাড়া দিয়ে থাকতে অসুবিধা নেই, 2.5 লাখ টাকা বেতন পাও, যাও 50,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকো, আর 2 লাখ টাকা খাও, এটাও তো আমার টাকা। হাদিসে আছে আনতা ওয়া মালুকা লিআবিকা, এক পিতা, এক সন্তান পিতার অভিযোগ দিছে, পিতা আমার অর্জিত টাকা খরচ করে ফেলে, যেখানে সেখানে খরচ করে। বাপের বিরুদ্ধে ছেলের অভিযোগ, আল্লাহর নবী কি ফয়সালা দিলেন? আল্লাহর নবী আনতা ওয়া মালুকা লিআবিকা, আরে তোর মাল তো ভালো, তুইও তো তোর বাপের প্রয়োজনে তোকে বিক্রি করে খাবি। শুনছেন নাকি নবীর ফয়সালা? আল্লাহ মাফ করে। যদি শেষ জীবনের এই দুনিয়ার আশায় হলেও
সন্তানকে দিন শিখান, দিনের বীজ বপন করে দেন। ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিদেশ যাবে, আরো বহু কিছু হবে, কিন্তু ও কি হবে না? এমন বদ্দিন হবে না, এমন অবাধ্য হবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ছুড়ে ফেলে রেখে আসবে না। ঘরে থাকবেন, খানা দিবেন, এমন হবে না। আমার আরেক মুসল্লি, আয় হায় কি বলবো, কয়টা বলবো শুনবেন? আরেকটা 7 কাঠার উপরে বাড়ি, 7 তলা বাড়ি,